এলিট মানে কি অভিজাত। এরপরে আসেন জেন্টালি, GNTLY, জেন্টালি। তারপরে হচ্ছে ফক, এই ফক ফক এলিট জেন্টালি। তারপরে হচ্ছে কি ফ্লোক হবে এটা, হ্যাঁ এটা হবে। তারপরে নেন হচ্ছে এরিস্টোক্রেসি, এরিস্টোক্রেসি। তারপরে হচ্ছে দেন নোবিলিটি, নোবিলিটি, ক্লিয়ার। এরপরে দেন হচ্ছে ক্লার্জি। তারপরে দেন হচ্ছে ভার্মিন, ভার্মিন। এগুলো ওয়ার্ড এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে, প্লুরাল ভার্ব গ্রহণ করে, প্লুরাল ভার্ব। এরা সবসময় কি ভার্ব গ্রহণ করে? এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করবে, ঠিক আছে? এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দেখেন এলিট মানে অভিজাত, জেন্টালি ভদ্র, ভদ্র মহোদয় মহিলাগণ, এরিস্টোক্রেসি, নবিলিটি, ক্লার্জি, তারপরে ভার্মিন। এই ওয়ার্ডগুলো সবসময় কি হবে? এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এদের পরে ভার্ব সবসময় কি হবে? প্লুরাল হবে। রুল নাম্বার 35 এটা লিখতে হবে, প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে? ভার্ব হবে প্লুরাল। তাহলে কোশ্চেন যদি এইটা হয়, এলিট ড্যাশ নট রেসপেক্টেড বাই অল, এটা একটা কোশ্চেন ধরেন। এলিট মানে অভিযাত্রা, এইখানে ইজ হবে নাকি আর হবে নাকি ওয়াজ হবে? তাহলে এলিট যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে, ভার্বটা হবে প্লুরাল, রাইট? তাহলে এলিট আর নট রেসপেক্টেড বাই অল। এলিটরা সবসময় সবার দ্বারা কি হয় না, আর হবে, ক্লিয়ার? তার মানে এইটাই হচ্ছিল রুল, এইটা রুলস। এটা থেকে প্রশ্ন আসে, আপনার বইটা থেকে দেখে নেবেন, ওকে?